এই ট্যাঙ্কটার বয়স প্রায় 3 মাসের কাছাকাছি হচ্ছে। ট্যাঙ্কটা এডিএস অয়েল দিয়ে তৈরি করা 1 কিউব। এটার ভিডিও আছে আমার গ্রুপে। এটা জাস্ট আমার বুসে ট্যাঙ্ক। তো বুসের সঙ্গে আমি কিছু রেফারেন্সও অ্যাড করছি। তো এতদিন আমি এটাতে ডিআইওয়াই লাইট ব্যবহার করতাম, নিচের মতো করে স্ট্রিপগুলো সাজাই নিয়ে ব্যবহার করছি এতদিন। তো এখন কমার্শিয়াল তো আসলে না, এটাও ডিআইওয়াই লাইটই, বাট এটার একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে। তো এই লাইটটা যেহেতু আমি চেঞ্জ করছি, এর আগে ডিআইওয়াই লাইট ছিল, তাই কোনো ভিডিওতেই নিয়ে আর আপডেট। তো এখন আমি লাইট চেঞ্জ করে এই ভিডিওটা আপলোড করতেছি। এখন আপনি বর্তমান যে কালারগুলো দেখতেছেন আমার ট্যাঙ্কের প্লান্টসের, এই কালারগুলো কিন্তু আমার ওই ডিআইওয়াই লাইটটা, যেটা কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, নর্মাল যে স্ট্রিপগুলো দিয়ে লাইট বানানো হয় সেটা। বাট এখন বর্তমানে লাইট আলাদা আছে, বাট এটা কিন্তু জাস্ট আজকেই আমি এড করছি। তো এখন যেগুলো আপনি কালার দেখতেছেন এবং প্লান্টসের গ্রোথ সব কিছু আমার ডিআইওয়াই লাইটেরই। তো ডিআইওয়াই লাইটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি ভালোভাবে সব কিছু স্ট্রিপগুলো অ্যাড করতে পারি, তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তো বর্তমানে এই ট্যাঙ্কটা এইভাবেই আছে। এইভাবে থাকতে থাকতে আপনারা এই ভিডিওটা দেখেন, এটা ডিআইওয়াই লাইটের। এটা হচ্ছে সেই কমার্শিয়াল লাইটটা, এটা ডিআইওয়াই লাইট, এটা হচ্ছে কমার্শিয়াল লাইট। আপনি কালারগুলো ডিফারেন্ট বুঝতে পারতেছেন। এটা আসলে কমার্শিয়াল বললে ভুল হবে, এটাও ডিআইওয়াই, এটাও বাংলাদেশে তৈরি করা। বাট এটা একটা রিভিউ পারপাস বলতে পারেন। বাট এই লাইটটা আমি কিনে নিয়ে রিভিউটা দিচ্ছি। কিনে নিয়ে এই কারণে, কারণ 1 কিউবে আমি এমনি তো লাইট আপডেট করতাম। তো চিন্তা করলাম যে একটা লাইট আমি কিনে নিই, রিভিউ পারপাসেও কাজে হয়ে যাবে, আর ভাইয়ের জন্য কিছু হেল্প হয়ে যাবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। বাট লাইটটা এখন বর্তমানে আমি এটা পারচেজ করি। উনি যদি কখনো আমাকে গিফট ফিফট করে দেয় তাহলে সেই বিষয় আলাদা, বাট আমি আমার পয়সা দিয়ে কিনে রিভিউ দিচ্ছি। তো এখানে আসলে ভুলভাল রিভিউ দেওয়ার মতো কোনো চান্স নেই। আর আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখছেন তারা ভালোভাবে জানেন যে আমি যেটা জানি সেই বিষয়টা নিয়েই কথা বলি, অন্য কোনো বিষয়ে কথা বলি না। তো আমার ট্যাঙ্কটা ডিআইওয়াই লাইট যেটা আমি বানিয়ে রাখছিলাম, সেটা দিয়ে প্রায় 2 মাস ধরে চলতেছে। আলহামদুলিল্লাহ আমার প্লান্টস খুবই সুন্দর গ্রোথ করছে। এস রেফারেন্সও দেখেন খুব সুন্দর। এটা হচ্ছে এডিএ ভার্সন 2 সয়েল, এটা হচ্ছে মেলোয়ে পিঙ্ক। বাট এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ডিআইওয়াই লাইটে কিন্তু এই কালারগুলো খুব একটা সুন্দর হয়নি। আমার যারা পুরনো পিকগুলো দেখছেন, মেলোয়ে পিঙ্কের কালার কিন্তু খুবই সুন্দর। তো এখন এই নতুন লাইটটা দেখি ব্যবহার করে, যদি এটাতে কালার সুন্দর আসে তাহলে তো হয়েই গেল, তাহলে তার কোনো টেনশনই নেই। আর যদি না আসে তাহলে কপাল পোড়া, আর কিছু নেই। তখন আবার ওই উইকেকো আবার নেটলি আমার যে ফেভারিট যে লাইটগুলো আছে, সেই লাইটগুলোর যে কোনো একটা আবার নিয়ে নেব। তো এই লাইটটা আমি যেহেতু আজকেই জাস্ট এড করছি, আমি কালার সন্তুষ্ট, কালারে কোনো রকম সমস্যা নেই। আর টাকার দিক থেকে আপনি খেয়াল করলে আমি বলবো যে কোনো অংশে এই লাইটটা কম না। আমাদের নর্মাল যে ডিআইওয়াই লাইট, যেটা আমরা সেই প্রথম থেকেই দেখে আসতেছি স্ট্রিট লাইটগুলো, সেটার সাথে আসলে মানে পয়সার দিক থেকে আপনি করতে গেলে আমি বলবো যে প্রেফার করবো আপনি এটা নিতে পারেন। বাট এটা কিন্তু রিভিউ না, এটা জাস্ট আমি আজকে ইউজ করে আমার যে এক্সপিরিয়েন্স, লাইটটা যে আমি আমার কীরকম লাগছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার কাছে ভালো লাগছে তাই আমি বললাম যে আমরা যে টাকাটা এখানে খরচ করতেছি স্ট্রিট লাইটে, সেটা দিয়ে আমরা এই একটা লাইট নিতেই পারি। আপনি অ্যাপস কন্ট্রোল পাচ্ছেন, ইনবিল্ট টাইমার পাচ্ছেন, আবার ওয়াইফাই। তো এই টাইপের সুবিধাগুলো আসলে থাকতেছে। বাট আমি এটা ফুল একটা রিভিউ, লাইটটাতে কী কী আপগ্রেড করা উচিত, কোনটা কথায় একটু কমতি আছে, সব বিষয়, আসলে সব বিষয় নিয়ে আমি একটা 7 দিন পর একটা ভিডিও দেবো। 7 দিনের ভিতরে আমি আমার প্লান্টসের কালার সব কিছু বুঝে যাব। আপনারা জানেন আমার এডিএস অয়েল ইউজ করলো, আমি কিন্তু এপিটি ব্যবহার করি সব সময়। আমার ট্যাঙ্কে আমি রেগুলার ডোজ করি প্রতিদিন, কোনো রকম আমি মিস দিই না। সপ্তাহে 3 বার করে পানি চেঞ্জ দিই, কখনও 2 বারও হয়। তো এই সব বিষয় আমি খেয়াল রাখি। আর এটাতে, এই ট্যাঙ্কটাতে আমার ভালো কোনো ফিল্টার নাই, এটা হচ্ছে হফ ফিল্টার। ডলফিনের 100 মনে হয় ফিল্টারটা, আমার ঠিক মনে নেই, বাট ডলফিনের 100 হওয়ার চান্সটা খুবই বেশি। তো এটাতে খুব বায়োমিডিয়া নাই, কোনো কিছু নাই, জাস্ট নর্মালভাবেই আছে। তো ট্যাঙ্কে কিছুটা আমার গ্রিনেলগি হয়ে গেছে, ওটা সমস্যা নেই, ইনশাল্লাহ সব কিছু কাঠায় উঠা যাবে। মাঝখানে একটু হেলামি করে ট্যাঙ্কটা পড়েছিল, ওই জন্য আর খেয়াল করা হয়নি, ফিল্টার ক্লিন করা হয় না। তো এই সব কিছু মিলায়ে আসলে ট্যাঙ্কটা প্রায় অগোছালোই ছিল। এখন শেষমেশ আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমি 2 সপ্তাহ আগে একবার ক্লিন দিয়েছিলাম, এখন আবার কিছু এলগি টেলগি দেখতে পাচ্ছি, এটা আবার ক্লিন করব।
শুধু গ্রিন এলগিটাই আছে ট্যাঙ্কে, এছাড়া কোনো এলগি নেই। আর প্লান্টসের কোয়ালিটি দেখে আপনারা আশা করি যে বুঝতে পারতেছেন যে আমার কোয়ালিটিতে আমি কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করি না। যারা আমার কাছে কিনে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই আমার গ্রুপ বা অন্যান্য জায়গায় ভিজিট করে তারপর আমাকে নক করবেন। অনেকে অনেক রকম কথা বলেন যেগুলো আসলে আমার খারাপ লাগে, কারণ এত কষ্ট করে একটা ট্যাঙ্ক করে আপনাদেরকে প্লান্ট সেল করা, আর আমি যে প্রাইসে আসলে সেল করতেছি, আমি যে পরিমাণ লিকুইড ফার্টিলাইজার, ইডিএস অয়েল, লাইট, CO2 যত কিছু দিই এবং কি এর পিছনে যে সময়টা দিই, আমার মনে হয় না এই প্রাইসটা দিয়ে আসলে আমার পোষায়। তারপর আমি প্রাইস যতটুকু আমি পারি আমি রাখি। যদি আপনাদের না পোষায় আপনারা না নেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা অনেক সময় অনেক কথা বলেন যেগুলো আসলে আমার গায়ে লাগে। একজন 3,000 টাকার প্লান্টস বলে 1,500 টাকা। তো আজকে আমি কখনো এই বিষয়টা বলি নাই, বাট আজকে বললাম। যাই হোক, ইনশাআল্লাহ 7 দিন পর আবার একটা ভিডিও আসবে, ওটাতে ফুল ডিটেলস, লাইটের কোথা থেকে আসে না আসে, কয় টাকা দাম, সব ডিটেলস থাকবে।